মাঝপথে রণভঙ্গ দেয়া চলবে না। আমরা জিতলে একসঙ্গে জিতব, ঠকলেও একসঙ্গে ঠকব। একটি কথাই গর্জে উঠল রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। চরমোনাই পীরের এই স্পষ্ট বার্তা কাকে উদ্দেশ্য করে আর কেন এই মুহূর্তে এতটা তীব্র? রাজনীতির ভাঙা করার এই সময়ের এক সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একান্ত বৈঠক শেষে মুখ খুললেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তার বক্তব্য ছিল একদিকে হতাশা, অন্যদিকে প্রত্যয়। আমরা দেশ গড়তে এসেছি, মাঝপথে কেউ চলে যাবে তা হতে পারে না। তিনি সোজাসাপটা বললেন, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, আপনাকে আমরা দেশের প্রয়োজনে এনেছি। এখন মাঝপথে রণভঙ্গ দিয়ে গেলে ইতিহাস ক্ষমা করবে না। তিনি মনে করিয়ে দেন সেই ভয়াবহ অভ্যুত্থানের কথা। জুলাই আগস্টের সেই অন্ধকারে হাজারো মা তাদের সন্তান হারিয়েছেন। কেউ চোখ হারিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। এই ত্যাগ বৃথা যেতে পারে না। চরমোনাই পীরের চোখে দেশের ভবিষ্যৎ আজ একটা ন্যায্য নির্বাচন আর মৌলিক সংস্কারের উপরে দাঁড়িয়ে। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য আসেনি, এর দায়িত্ব আরও বড়। ফ্যাসিবাদের বিচার করতে হবে, নির্বাচনের পথের কাঁটা সরাতে হবে। তার বক্তব্যে বারবার উঠে আসে একটি বার্তা, আপনার দায়িত্ব পালন না করে গেলে ২০২৬ সালে কেউ আপনাকে স্মরণ করবে না। চরমোনাইয়ের পীর সারা জাতির সামনে জানিয়ে দিলেন, আমরা রাজপথে, আমরা যুদ্ধ করছি দেশের জন্য। আপনিও আমাদের সঙ্গে থাকুন, এই পথ ছেড়ে চলে যাবেন না। এ যেন শুধু রাজনৈতিক আহ্বান নয়, বরং এক জাতির আত্মার চিৎকার। তিনি হুঁশিয়ারি করলেন, সংস্কার ছাড়া নির্বাচন মানেই ফাঁদ। পেশিশক্তি, কালো টাকার দৌরাত্ম্য থাকবে যদি আমরা কিছু না করি। এই মুহূর্তে দেশের রাজনীতিতে যা ঘটছে তা শুধু সিদ্ধান্তের প্রশ্ন নয়, এটা ইতিহাস রচনার সময়। ডক্টর ইউনূস কি করবেন? দেশকে নিয়ে যাবেন গণতন্ত্রের দিকে, নাকি থেমে যাবেন হাল ছেড়ে? পুরো জাতি তাকিয়ে আছে, আর সময় কিন্তু খুব কম।